আসসালামু আলাইকুম বন্ধুরা, ইফতার স্পেশাল এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দারুণ মুচমুচে স্মোকি চিকেন কোন সমোসার রেসিপি, যেটি বানানো তো খুবই সহজ, খেতে খুবই মজার। দারুণ মজার চিকেনের এই স্ন্যাক্সটি একবার হলেও বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবেন। আশা করছি সকলে খেতে খুবই পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলুন দেখে নিই দারুণ মজার এই স্মোকি চিকেন কোন সমোসাগুলি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে চিকেন ফিলিংসটাকে তৈরি করে নিতে হবে। এখানে একটা কড়ার মধ্যে 1 টেবিল স্পুন আমি বাটার অ্যাড করে নিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে গেছে, এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া চিকেন অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণে। খুব ভালো করে বাটারের মধ্যে চিকেনটাকে একটু ভুনে নিতে হবে। চিকেনের কালারটা ঠিক এরকম যখন সাদা হয়ে যাবে আর যখন একটু পানি ছেড়ে দেবে, তখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। আদা রসুনের পেস্টকে দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো কষিয়ে নেব 1 মিনিট মতো। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, তারই সাথে এখানে তন্দুরি মশলা 1 চা চামচ অ্যাড করে নিচ্ছি। তার সাথে এখানে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, এখানে 2 চা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি দই, তারই সাথে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, একটু অল্প অল্প এইভাবে সব রকম মশলা অ্যাড করে নিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তারই সাথে এখানে 1/4 টিস্পুন একটু গরম মশলা অ্যাড করে আবারও খুব ভালো করে চিকেনটাকে মশলার মধ্যে কষিয়ে নেব। এবারে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 15 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে এখানে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে খুব ভালো করে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিছুটা পরিমাণ আমি মরিচ কুচি অ্যাড করে নিচ্ছি, তারই সাথে এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ, তারই সাথে এখানে গাজর কুচি ও এখানে লাল ও হলুদ ক্যাপসিকাম কুচিও অ্যাড করে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা বাঁধাকপি কুচি, তারই সাথে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করে নিয়েছি। তারই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে টমেটো সস আর এখানে রেড চিলি সস 1 চা চামচ পরিমাণে দিয়ে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে সবজির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে হলুদ ও লাল ক্যাপসিকাম যদি না থাকে সেখানে স্কিপ করে দেবেন, তবে হাতের কাছে ছিল অ্যাড করে নিলাম। এখানে অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে একটু চাট মশলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এইভাবে করে ফ্রাই করে নিয়েছি সব কিছুকে। তো এখানে চিকেন ফিলিংসটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা বাউলের মধ্যে 2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা, তার মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি গুঁড়ো। আপনারা এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। তার সাথে এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিয়ে এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতো অয়েল অ্যাড করে নিচ্ছি। এখানে নর্মাল কুকিং অয়েলটা অ্যাড করেছি। খুব ভালো করে আমি এখানে এটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে মুঠো করলে বেশ ডলা ডলা এরকম হয়ে যাচ্ছে, মানে ঝরঝর করে ভেঙে ঝরে যাচ্ছে না। তো জানতে হবে এখানে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। পুরি বানানোর ক্ষেত্রে যেমন ডোটা আমরা তৈরি করে নিই, ঠিক সেরকমই তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না, ঠিক এরকম মতোই ডোটা আমাদের এখানে তৈরি করে নিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়ার পর ওপর থেকে একটু সামান্য তেল অ্যাড করে নিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। আগের চাইতে একটু সফট হয়ে গেছে। তো এখানে যেমন আমরা রুটি বানাই ঠিক সেরকম একটু ডো নিয়ে নিচ্ছি এবং ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এটা যতটা সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে। কেমন পাতলাটা রাখতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এরকম পাতলা রাখতে হবে, মানে হাত দিলে পরে দেখুন হাতটাও কিন্তু হালকা দেখা যাচ্ছে। তো এদিকে একটা করে বেলে নেব, আর এদিকে আমি তাওয়া বসিয়ে নিয়েছি। একটু হালকা গরম হয়েছে, আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো রুটিটাকে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নিতে হবে, খুব বেশি সেঁকা যাবে না। তো কেমন সেঁকছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এরকম যখন হবে তখন এই রুটিটাকে আমি তুলে নেব। তো একইভাবে সমস্ত রুটিগুলোকে প্রথমে আমি বেলে নিয়ে এইভাবে সেঁকে নেব। এগুলো যখন এইভাবে সেঁকে নিয়ে রাখা হবে তখন এগুলো কোনো একটা কাপড়ের মধ্যে একটু জড়িয়ে রাখতে হবে। এতে করে কী হবে, একেবারে ড্রাই হয়ে যাবে না। তো দেখুন আমি এইভাবে একটা কাপড়ের মধ্যে একটু মুড়িয়ে রাখছি। আর এখানে আমি সব রুটিগুলোই সেঁকে নিয়েছি। আমি একটু দেখিয়ে নিচ্ছি। একটা করে রুটি নেব আর মাঝখান থেকে এরকম দুটো টুকরো করে নেব। তো এখানে বেশ কয়েকটা রুটি আমি টুকরো করেই নিয়েছি। আর এখানে যে আমাদের পুরটা তৈরি করা ছিল চিকেনের, এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে
পরিমাণে মোজারেলা চিজ, তারই সাথে এখানে একটু সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি। এই সুইট কর্নটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, তা নাহলে স্কিপ করে দিতে পারেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেবো। তার জন্য এখানে একটা চারকোলকে পুড়িয়ে একটা বাউলের মধ্যে দিয়ে 1 চামচ পরিমাণে এখানে তেল অ্যাড করে সাথে সাথেই চাপা দিয়ে দিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবেই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 6 মিনিট পর খুললাম, এর মধ্যে কিন্তু একটা দারুণ স্মোকি ফ্লেভার চলে এসেছে। এর ফলে চিকেনের এই ফিলিংসটা খেতে অসাধারণ লাগবে। বাউলটা সরিয়ে নেওয়ার পর সব কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নেব। এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর তারই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ময়দা। এখানে একদম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে একটু বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু গাঢ়ই হবে, খুব বেশি একটা পাতলা হবে না। তো দেখুন অল্প অল্প পানি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রেখেছি একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো এদিকে আমি নিয়েছি কর্নফ্লেক্স। আপনারা কিন্তু এটা ব্রেড ক্রাম্বস অথবা সেমাইও নিতে পারেন, তবে কর্নফ্লেক্স দিয়ে আমি এটা আজকে বানিয়ে দেখাচ্ছি। কর্নফ্লেক্স দিয়ে এটা বানালে পরে খেতে বেশ মজার হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ ঘন্টাখানেক পর্যন্ত মুচমুচে থাকে। তো এখানে একটা করে আমি রুটি নিয়ে নিচ্ছি, আর ঠিক মাঝ বরাবর ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে নিয়ে কেমনভাবে এটা করে নিচ্ছি, মানে কোন করে নিচ্ছি একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে। আবারও ধারের অংশটা একটু ব্যাটারটা লাগিয়ে ঠিক এইভাবে করে রাউন্ড করে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা খুব সুন্দর কোণ তৈরি হয়ে যাবে। তো দেখলেন কতটা সহজে কোণটা তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই কোণগুলো বানানোটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা বেশ অনেকগুলো কোণ বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি 2টো কোণ বানিয়ে নিয়েছি, আর এবারে যে চিকেন ফিলিংসটা আছে এই কোণের মধ্যে ভরে ভরে অ্যাড করে নেব। একটু ভর্তি করে টাইট করে চিকেনের পুরটা অ্যাড করতে হবে। আর এখানে দেখুন অ্যাড করে নেওয়ার পর ময়দার যে ব্যাটারটা আছে আমি সেটার মধ্যে একটু ওপর থেকে কোট করে নিয়ে এবারে ভালো করে আমি কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নেব। আর দেখুন ঠিক কেমনভাবে করে নিয়েছি, এতে করে কিন্তু ওপরটা পুরোপুরি সিল হয়ে গেছে, মানে ভাজার সময় এগুলো ভেঙে যাবে না অথবা ছেড়ে যাবে না, চিকেনের পুরটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। একইভাবে বাকি কোণগুলো তৈরি করে নিয়েছি। আপনারা এগুলো চাইলে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। রমজানের ইফতারির সময় এগুলো কিন্তু চটজলদি আপনারা ভেজে পরিবেশন করতে পারেন, অথবা মেহমান নেওয়াজিতে কিন্তু এইগুলো বানিয়ে একবার যদি তাদেরকে খাওয়ান, মেহমানরা কিন্তু খাওয়ার পর প্রশংসা করতে বাধ্য হবে। আর এগুলো যখন ভাজবেন গরম তেলের মধ্যে একটা একটা করে এইভাবে অ্যাড করে নিয়ে আপনারা কিন্তু খুব সহজ এবং কম সময়ে এগুলো ভেজে নিতে পারবেন। ভাজার আগে মুখের দিকটা আমি যেভাবে তেলে দিয়েছি এভাবে আগে তেলে দেবেন, তারপরে তেলের মধ্যে গোটাটা ছাড়বেন। এক পিঠটা যখন একটু হয়ে যাবে এগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর এগুলো কিন্তু ভাজতে খুবই কম সময় লাগে, আগেই বলেছি খুব একটা বেশি সময় লাগবে না। আর এই স্মোকি চিকেন কোন সমোসাগুলো উপর থেকে যতটাই ক্রিসপি ক্রাঞ্চি হয় ভেতর থেকে ততটাই জুসি এবং ক্রিমি খেতে লাগে। তো দেখুন এগুলোর মধ্যে বেশ একটা সুন্দর কালার এসে গেছে। যখন এরকম একটা কালার এসে যাবে তখন তেল ছড়িয়ে ছড়িয়ে আমি এগুলোকে তুলে নেব। চিকেনের এই স্ন্যাক্সটি খেতে এতটাই মজার হয় যে একবার যে খাবে কথা দিচ্ছি ইফতারির টেবিলে তারা তো বারবার এরকম মজার চিকেনের স্ন্যাক্সটি চাইবে। মাশাআল্লাহ কোনগুলো দেখতে কতটা মজার হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। তাহলে ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে, ওপর থেকে কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, আর ভেতর থেকে ততটাই জুসি এবং ক্রিমি খেতে হয়েছে। আজকের যদি এই স্মোকি চিকেন কোন সমস্যার রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।